প্রবাসী মেয়েদের ছুটির দিনেও শান্তি নেই। যাই হোক বন্ধুরা, কালকে হচ্ছে আমার ছুটি, তো তার জন্য আজকে আমি ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি সব কিছু। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম অনেক কিছু সবজি বেঁচে রয়েছে, মানে দুপুরে যেগুলো রান্না করেছিলাম অনেকগুলো রয়েছে। তো তার জন্যই সেগুলো বাটিতে তুলে রাখছি। আর এগুলো করতে হবে, কি বলে, ধুয়ে রাখতে হবে, যেহেতু মানে ছুটির আগের দিন আমি সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, না হলে আর হয় না। যেহেতু ছুটি সপ্তাহে একটাই পাই, তো তার জন্য আর হয়ে ওঠে না। তো এইদিকে দেখো আমি সবজিগুলো গরম করে নিচ্ছি, না হলে যদি নষ্ট হয়ে যায়, তো তার জন্য আগে গরম করে নিচ্ছি। আর এখানে ডাল রয়েছিল আর একটা নিরামিষ সবজি রয়েছিল, তো সেগুলো বাটিতে তুলে রেখে দিলাম। আর আমার হাতে দেখো একটা আংটি আমার ব্যাগে ছিল, সেই আংটিটা তো ব্যাগে কি জানি খুঁজছিলাম, তারপরে আমি পরে নিয়েছি। ব্যাগে খুঁজতে খুঁজতে এই আংটিটা পেয়েছিলাম, তারপর আমি হাতেই পরে নিয়েছি। 2-3 দিন আমি ডিউটিতেও পরেছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে দেখো অনেকগুলো বাসন পড়েছে, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু এখন সব কিছু পরিষ্কার করব, তার জন্য আগে এই জায়গাটা পরিষ্কার করে যদি নেই, তাহলে মানে অন্য যে বাসনগুলো পড়বে সেগুলো বেসিংয়ে রাখতে আমার সুবিধা হবে। তো তার জন্য আগে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি, বেসিংয়ের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না ছুটির দিনে এই কাজগুলো করতে হয়। কখনো কখনো ভাবি ছুটির দিনে শুধু রেস্ট করব, ছুটির আগের দিনে এসে শুধু রান্না বান্না করব আর পরে শুধু রেস্ট করব, কিন্তু হয়ে ওঠে না গো। যারা মেয়েরা রয়েছে তারা বুঝতে পারবে, মানে মেয়েদের একটা খুঁতখুঁতানি থাকেই যে আজকে ঘরটা পরিষ্কার করলাম না, পুরো এক সপ্তাহ এভাবে থাকতে হবে। তো আমার ওই জিনিসটা হয়, তো তার জন্যই আর হয়ে ওঠে না, সব কিছু করতেই হয় আমাকে। আর যদি ঘরটা পরিষ্কার না থাকে, ঘরে থাকতেও শান্তি লাগে না, অশান্তি লাগে। তো তাই এদিকে দেখো আমি ডালটাও গরম করে নিয়েছি, সবজিটাও গরম করে বাটিতে রেখে দিয়েছিলাম। আর এদিকে একটু ভাতও বেঁচে গিয়েছে, আর ডালটা অনেকটা বেঁচে গিয়েছে। কেউ বোধহয় ডালটা খায়নি দুপুরে, তো তার জন্য এতটা বেঁচে গিয়েছে, অসুবিধা নেই, রাত্রে খেয়ে নেব। আর তারপরে এদিকে দেখো ডালটা দেখলাম রেখে দিয়েছিলাম, তারপরে দেখলাম নিচে লেগে রয়েছে, যেহেতু আর আমি নাড়াইনি, মানে ইয়েতে গরম বসিয়ে, তো তার জন্য একটু নিচেই হয়ে গিয়েছিল। তো তারপরে আবার করলাম। তারপরে এদিকে দেখো মাছ নিয়ে এসেছে আমার ভাই, আজকে ওর বার্থডে, তো ও মাছ নিয়ে এসেছে, সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পারবে। তো তার জন্য এদিকে মাছের ব্যাগটাও এখানে রয়েছে, মাছের ব্যাগটা আমি করবো, এখন মাছটা ধুয়ে রাখবো, তো তার জন্য এখানে রেখে দিয়েছি। আগে ভাবলাম সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে মাছগুলো করবে। এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে, এখন মাছগুলো ধুবো। আর আজকে না অনেকটা মাছ নিয়ে এসেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, আর পরে দেখতে পারবে আর কি কি হলো। আমি এখন শর্ট ভিডিও দেবো ভাবছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।